পটল রান্না করতে চাইলে এই পদ্ধতিতে একবার চেষ্টা করুন। নিরামিষ পটলের এই রেসিপি দিয়ে অতিথিদেরও মন জয় করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একঘেয়ে পটল খেয়ে খেয়ে যখন আর ভালো লাগবে না, অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন, দারুণ টেস্টি পটলের রেসিপিটা করার জন্য আমি এখানে 10 পিস পটল নিয়েছি। পটলের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আর একটু রেখে দিয়েছি। এবার পটলের দুদিকটা কেটে বাদ দিয়ে এভাবে একটু দুমাথাই কেটে নিচ্ছি, যাতে করে রান্নার সময় মশলাটা পটলের ভেতরে ঢুকতে পারে। পটলগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এদিকে দেখুন গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো টমেটো। টমেটোগুলোকে একটু কেটে দেব যাতে সেদ্ধ হওয়ার পর খোসাটা ছাড়াতে সুবিধা হয়। 10 থেকে 12টা কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা চাইলে 4 মগজও দিতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। ছোট 1 চা চামচ গোটা ধনে, ছোট 1 চা চামচ গোটা জিরা। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট একটু হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। দেখুন, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঠান্ডা করে নেব। যখন দেখবেন টমেটোর খোসাগুলো এভাবে আলাদা হয়ে গেছে, তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। দেখুন, প্রায় 4-5 মিনিট পর মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটোর উপরের খোসাটা ফেলে দেব আর সমস্ত মশলাটা একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা আমাদের রেডি হয়ে গেল। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে অল্প সময়ে পটলগুলো ভাজা হয়ে যাবে। এখানে আমি আর হলুদ দিচ্ছি না, কেননা পটল ভাজার তেল এমনিতেই কালো হয়ে যায়, কিন্তু হলুদ দেওয়ার ফলে আরও বেশি কালো হয়ে যায়। সে কারণে আমি আর হলুদটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম, পটলগুলো ভাজা হতে থাকুক। দেখুন, প্রায় 4-5 মিনিট সময় নিয়ে পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তেল ছেঁকে তুলে রাখছি। পটলগুলোকে তুলে নিয়ে ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 3টে লং আর 2টো তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সচার জারে অনেকটাই মশলা লেগেছিল, অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার পুরো মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে একেবারে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে আমি পরিমাণ মতো একটু লবণও যোগ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। মশলাটা যখন ছিটে আসতে শুরু করবে, তখন এভাবে ঢাকা দিয়ে দেবেন, আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করবেন। তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো যাবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে, ততই কিন্তু টেস্ট বাড়বে। দেখে বুঝতে হবে যে মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে কি না। দেখুন, আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মশলার সাথে পটলগুলোকে কষিয়ে নেব। এতে করে পটলের ভেতরে মশলাটা ঢুকে যাবে, পটলগুলো খেতে ভালো লাগবে। দেখুন, ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর
নাড়াচাড়া করে নিয়েছি আরও একটু। তারপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পনির। পনিরটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছানাও যোগ করতে পারেন। এই পটল আর পনিরের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর একবার যদি এই রেসিপিটা বানিয়ে খান পটল পনিরের, তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ টেস্টি হয়। এমনকি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে, তারপর লোকজন বা অতিথি আসলেও এই রান্নাটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। পরিবারের সবাই ভীষণই পছন্দ করবে। দেখুন পনিরগুলো দেওয়ার পর প্রায় আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জল প্রায় 1 কাপ পরিমাণ। যদিও এটা ঘন গ্রেভি টাইপের হবে, তবে 1 কাপ জল দিয়েছি যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 মুঠো কিশমিশ, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর মিডিয়াম লো ফ্লেমে রেখে পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে গলেও যায়নি আর নরমও হয়েছে খুব সুন্দরভাবে। আর গ্রেভিটাও একেবারে থকথকে হয়েছে, দেখুন কতটা সুন্দর। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। তবে ঘিটা অপশনাল, ঘি ছাড়াও রান্নাটা করা যাবে, দিলে খেতে ভালো লাগবে। এবার ঘি গরম মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন 5 মিনিট ঢেকে রাখার পর আমি পরিবেশন করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব টেস্টি হয়। একবার হলেও পটল শেষ হওয়ার আগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে আফসোস থেকে যাবে, এটা এতটাই টেস্টি। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।